বড় হয়ে কী হতে চাই এই প্রশ্নের উত্তরে ছোটবেলায় আমরা বেশিরভাগই ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট সহ এমন গুটি কয়েক কাজের কথাই বলে থাকি যেগুলো সামাজিকভাবে খুবই আকর্ষণীয় হিসেবে আমাদেরকে শেখানো হয়। কিন্তু বাস্তবে আমাদের বেশিরভাগেরই ওই কাজগুলো সম্পর্কে সঠিক ধারণা যেমন থাকে না, তেমনি আরও অজস্র প্রকার কাজও যে পৃথিবীতে রয়েছে সে সম্পর্কেও কোনো ধারণা থাকে না। সব মিলিয়ে আমরা প্রকৃত অর্থে জীবনের লক্ষ্য নির্ধারণ বলতে যা বোঝায় তা না করেই একটি অস্পষ্ট ধারণা নিয়ে এগোতে থাকি এবং পরবর্তী জীবনে এমন কোনো একটি কাজে যুক্ত হয়ে যাই যা আমাদের ভেতর থেকে ভালো যেমন লাগে না, তেমনি সেই কাজে আমরা সাফল্য অর্জন করতে পারি না। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এমন 4টি টিপসের কথা বলবো যেগুলো ফলো করতে পারলে আপনি খুব সহজেই আপনার নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে পারবেন অনেক অল্প বয়স থেকেই। তাই বন্ধুরা, আর কথা না বেরিয়ে চলুন ভিডিও শুরু করা যাক। টিপস নাম্বার 1, প্রচুর পরিমাণে পড়ুন। আপনি যখন আপনার জীবনের লক্ষ্য খুঁজতে যাবেন তখন দেখবেন আপনি বারবারই কেবল আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব কিংবা আশেপাশের মানুষের দ্বারা প্রভাবিত হচ্ছেন। তারা কি করছে, কোন পেশার ব্যক্তিটি বেশি টাকা পয়সা রোজগার করছে কিংবা কে বেশি ক্ষমতা প্রদর্শন করতে পারছে, এসব দেখেই আপনি নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেবার চেষ্টা করে থাকবেন। কিন্তু এসব কাজের বাইরেও যে আরও অনেক রকম কাজ রয়েছে এবং প্রযুক্তির কল্যাণে ভবিষ্যতে আরও নতুন নতুন কাজ সৃষ্টি হতে যাচ্ছে, আর সেগুলো করেও যে আনন্দের সাথে একটা জীবন পার করা যেতে পারে সে সম্পর্কে কোনো ধারণাই আপনার তৈরি হয় না। তাই সম্ভাব্য সব ধরনের কাজ সম্পর্কে ধারণা পেতে আপনাকে প্রচুর পড়তে হবে। শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, সঙ্গীত সহ নানা ধরনের বই, নানা ধরনের আর্টিকেল পড়ে আপনার জানতে হবে সম্ভাব্য কাজ ভবিষ্যতের জন্য কী হতে পারে। যত কম বয়স থেকে আপনি এগুলো জানা শুরু করবেন, নিজের লক্ষ্য নির্ধারণ করা ততই সহজ হবে আপনার জন্য। টিপস নাম্বার 2, বিভিন্ন রকম কাজের অভিজ্ঞতা লাভ করুন। একটা কথা আছে যে আপনি যা করতে ভালোবাসেন সেটিকেই যদি আপনার পেশা হিসাবে বেছে নেন তাহলে জীবনে একদিনের জন্য মনে হবে না আপনি কাজ করছেন। কথাটি সত্য, কিন্তু সমস্যাটি হলো একটি কাজ না করা পর্যন্ত তো আপনি বুঝতে পারবেন না যে ওই কাজটি করতে আপনি ভালোবাসেন কি না। যেমন ডাক্তার হবার আগ পর্যন্ত তো আপনি একজন চিকিৎসকের জীবনের অভিজ্ঞতা লাভ করতে পারবেন না। তাহলে কিভাবে বুঝবেন যে জীবনের লক্ষ্য হিসেবে যে কাজটি আপনি ঠিক করতে যাচ্ছেন সেটি আপনার আসলেই ভালো লাগবে কি না? এর একটি উপায় হচ্ছে বিভিন্ন রকম কাজ করে বোঝার চেষ্টা করা কোনটিতে আপনার প্রতিভা বা প্যাশন আছে। ছোটবেলায় অনেকেই পারিবারিকভাবে নাচ, গান, অভিনয়, বিতর্ক, ক্রিকেট, ফুটবল ইত্যাদি নানা রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবার সুযোগ পেলেও বড় হয়ে যখন নিজেই নিজের সিদ্ধান্ত নেবার সুযোগ পায় তখন আলসেমির কারণে আর কোনো কিছুতেই যুক্ত হতে চায় না। ফলে অনেক রকম কাজের অভিজ্ঞতা থেকে তারা বঞ্চিত হয়। তাই টিপস নাম্বার 2 হচ্ছে, যখনই কোনো কাজের সুযোগ পাবেন, সেটা হতে পারে একটা নতুন স্কিল ডেভেলপমেন্টের জন্য একটা কোর্স করা, একটা ছোটোখাটো প্রোগ্রাম অ্যারেঞ্জ করার দায়িত্ব নেওয়া, বন্যা দুর্গত অঞ্চলে ত্রাণ বিতরণ করা, কিংবা কেউ অসুস্থ হলে তাকে সাথে নিয়ে হাসপাতালে যাওয়া। খুব বেশি অসুবিধা না হলে আপনার জন্য নতুন এ ধরনের কাজগুলোতে যুক্ত হবার চেষ্টা করবেন। টিপস নাম্বার 3, আত্মসচেতন হন। আত্মসচেতনতার অর্থ হচ্ছে নিজের সম্পর্কে জানা। আপনি কোন ধরনের মানুষ, কোন ধরনের মানুষের সাহচর্য আপনার ভালো লাগে, কেমন পরিবেশে কাজ করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, ঘরে বসে থেকে কাজ করতে আপনার ভালো লাগে নাকি বাইরের আলো বাতাস ছাড়া আপনার দম বন্ধ হয়ে যায়, এই ব্যাপারগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকাই আত্মসচেতনতা। নিজের এই দিকগুলো সম্পর্কে জানতে গেলে আপনাকে নানান রকম মানুষের সাথে মিশতে হবে, তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন কোন ধরনের কর্মপরিবেশ আপনার জন্য মানানসই হবে, আর সেই অনুসারে আপনি আপনার লক্ষ্য নির্ধারণ করতে পারবেন। টিপস নাম্বার 4, লোকে কি বলবে সেটি না ভাবা। আপনার জীবনটা আপনার নিজের, তাই আপনি কি করবেন কি না করবেন তা আপনিই ঠিক করবেন। এই দায়িত্বটুকু অন্য কাউকে দেবেন না। আপনার যদি নানা রকমের কাজ সম্পর্কে ধারণা থাকে, বিভিন্ন রকম কাজের বাস্তব অভিজ্ঞতা থাকে এবং আত্মসচেতনতা থাকে, তাহলে কোন লক্ষ্যটি আপনার জন্য সঠিক হবে সেটি আপনি ছাড়া আর কেউ ভালো বলতে পারবে না। তাই লোকে কি ভাববে সেটি না ভেবে আপনি আপনার কাজ করতে থাকুন। সবচেয়ে বড় সত্যি কথা হলো, মানুষ আসলে সবাই নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। অন্যদের নিয়ে আলোচনা সমালোচনা করলেও দিন শেষে সবাই আসলে নিজের কথাটিই ভাবে। তাই অন্যের ভাবনায় নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ না করে নিজের ভাবনাকে যথাসম্ভব স্বচ্ছ করার চেষ্টা করুন। তাহলে ফলাফল যাই হোক না কেন, নিজের কাছে ঠকেছেন বলে মনে হবে না। কথায় আছে, পরের বুদ্ধিতে রাজা হবার চাইতে নিজ বুদ্ধিতে ফকির হওয়াও ভালো।
তো বন্ধুরা, এই ছিল 4টি টিপস যেগুলো ফলো করতে পারলে আপনি আপনার জীবনের লক্ষ্য নির্ধারণে আরেকটু বেশি পরিষ্কার হতে পারবেন এবং অনেক আগে থেকেই সেই অনুযায়ী পরিশ্রম করতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি করে ফেলুন। কথা হবে পরবর্তী ভিডিওতে।